হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানাস নিউ কিচেন। আবার চলে এলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজ বানিয়ে নেব আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা নতুন স্বাদের রেসিপি। চলো দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করি। প্রথমেই আমি এখানে সমস্ত উপকরণ বেছে কুটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে। আর কড়াইটা গরম হয়ে গেলেই তখনই আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। এখানে তোমরা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারো। তেলটা যখন গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলো। এখানে তোমরা চাইলে চিংড়ি মাছগুলো প্রথমেই লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে একটু জাল দিয়ে নিতেও পারো। আমি এখানে সেটা না করে ডাইরেক্টলি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দুভাবেই চিংড়ি মাছটা রান্না করতে পারো। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। চিংড়ি মাছগুলো আমি হলুদ, লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 টিস্পুন রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরা পাউডার। দিয়ে আমি চিংড়ি মাছগুলো আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো প্রায় অনেকটাই হয়ে এসছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা। কয়েকটা বড় সাইজের লঙ্কা আমি গোটা গোটা অল্প একটু চেরা দিয়েই দিয়ে দিয়েছি। আর সবশেষে দিয়ে দেব আমি কেটে রাখা কপিগুলো। আর দিয়ে দেব কয়েকটা আলু আমি কেটে রেখেছিলাম সেগুলো। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু কপি থেকে প্রায় অনেকটাই জল বার হবে তাই আমি অনবরত নাড়তে থাকবো। আর ভালো করে আমি মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছি। আর দেখো অনেকটাই জল ছেড়েছিল। আর জলটা প্রায় আমার শুকনো হয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে একটু জল। যেহেতু আগে থেকে অনেকটাই জল ছেড়েছিল কপির মধ্যে আর সমস্ত সবজি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য জলটা আমি কম করেই দিয়েছি। আর তরকারিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আরও একটু নেড়ে ছেড়ে আমি এটাকে তুলে নেব। তরকারিটা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর পরবর্তী